আজ বাঙালি পার্ক স্ট্রিট যাবে, আজ বাঙালি ২-৩ পেক খাবে, আজ বাঙালির সাহেব হবার দিন, আজ বাঙালি কোট প্যান্ট টাইপিন, আজ বাঙালির বইয়েরা ডার্লিং, আজ বাঙালি ওয়েল সেপড ক্লিন, আজ বাঙালির খ্রিস্ট পুজোর রাত, কাল বাঙালি আবার মাছের ঝোল ভাত। শীতকালের সবথেকে বড় উৎসব হলো বড়দিন। তাই বড়দিনে পার্ক স্ট্রিট যাব না তা কি কখনো হয়? তাই শিল্পী ও শুভম ব্লগের তরফ থেকে আমি শিল্পী আজ চলে এসেছি কলকাতার পার্ক স্ট্রিটে। বড়দিনে পার্ক স্ট্রিট রাশি রাশি আলো দিয়ে সজ্জিত হয়েছে। পার্ক স্ট্রিটের এই পথ আলোয় আলোকিত হয়েছে। তাই বড়দিনে কলকাতার পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা মন ভরে দেখার জন্য আমরা চলে এসেছি আজ পার্ক স্ট্রিটে। চারিদিকে রং বেরঙের আলোয় ভরে উঠেছে পার্ক স্ট্রিটের এই অঞ্চল। তার সাথে মন ভোলানো কেকের সুগন্ধে চারিদিক ভরে গেছে। সো আজকের হচ্ছে 28 তারিখ, মানে 28শে ডিসেম্বর 2023 ইয়ার অলমোস্ট এন্ড হয়ে এসেছে। তো আমরা আজকের আবার চলে এসেছি পার্ক স্ট্রিটে, যেটা আমরা জেনারেলি 25 তারিখ আসি, বাট এই বছর আসতে পারিনি কারণ কি শরীর খারাপ হয়ে গেছিলো সবারই, মামের আমার প্রায় সবারই খারাপ হয়ে গেছিলো। বাট স্টিল আমরা আপনাদের জন্য এসেছি আজকের 28 তারিখ পার্ক স্ট্রিটেতে। আমার ঠিক এই সাইডেই কিন্তু পার্ক স্ট্রিটের পুরো লাইটিংটা দেখতে পাচ্ছেন আপনারা। এখনও কিন্তু সেরমভাবে রাত হয়নি, অলমোস্ট এখন 5:30 বা 6টা বেজেছে, তাতেই কিন্তু লাইটিং জ্বালিয়ে দিয়েছে। তো এটা 31 অফ জানুয়ারি লাইটিংটা থাকে। যারা লাইটিং দেখতে ইচ্ছুক, তারা যারা 25 তারিখে মিস করেছো, তারা কিন্তু আসতে পারো। এখনও অনায়াসেই এখন খালি ফাঁকা রাস্তাতে তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে হেঁটে হেঁটে লাইটিংয়ের মজা উপভোগ করতে পারো। শীতকালের সব থেকে বড় উৎসব হলো বড়দিন, আর সেটা উদযাপন করতে আজ আমরা পার্ক স্ট্রিটে চলে এসেছি। To me, Kolkata মানে হচ্ছে সিটি অফ কালচার, সিটি অফ হেরিটেজ and সিটি অফ সারপ্রাইজেস। আমি উজান মুখার্জি, আপনাদের গাইড, but I call myself an explorer. লোকে বলে প্যারিস ভালোবাসার শহর, আর আমি বলি কলকাতা ফ্যাশনের শহর। শহর জুড়ে যেন প্রেমের মৌসুম, আলোতে মাখামাখি আমার গ্রিন রুম, কখনো নেমে আসে অচেনা প্যারাশুট, তোমাকে ভালোবেসে আমার চিরকুট কলকাতা। তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা, তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো যাবে কি না যাবে আমার সাথে। সো আমরা কিন্তু এখন পার্ক স্ট্রিটের যে মেন এরিয়াটা, যে মেন স্ট্রিটটা, যেখানে সেলিব্রেশনটা মেনলি হয়, ক্রিসমাস ট্রি অ্যান্ড অল লাইটিংটা যেখানে সবচেয়ে ম্যাক্সিমাম, সেখানে আমরা পৌঁছে গেছি। আর আজকেরও কিন্তু ক্রিসমাসের 3 দিন পরেও কিন্তু অনেক ভিড় এখানে। মানে ক্রিসমাসের দিনের মতো হয়তো ভিড় নেই, বাট স্টিল এখানে কিন্তু অনেকটাই জনবহুল এলাকায় এটা এমনিতেই। আর তার উপরে ক্রিসমাস পড়েছে, এত সুন্দর লাইটিং, তো আশা করি বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগে। ঠিক আমার লেফট সাইডে চলে যাবো এখন।
পুরো লাইটিংটা অ্যাকচুয়ালি আপনাদের জন্য আমি ডিএসএলআরে অলরেডি তুলে নিয়েছি, তো সেইটা তো অফকোর্স আপনাদের দেখাবই এটার পরে। বাট তাছাড়াও কিন্তু এখানে এসে এটাকে উইটনেস করতে কিন্তু অসাধারণ লাগছে। Hark how the bells, sweet silver bells, all seem to say, throw cares away. Christmas is here, bringing good cheer to young and old, big and the bold. Ding dong ding dong, that is their song. Big joyful ring, all caroling. One seems to hear words of good cheer from everywhere, filling the air. Oh, holly pop, raising the sound. Oh, hill and dance, all their tones. Gaily they ring while people sing songs of good cheer. Christmas is here. Day merry, merry, merry Christmas. Day merry, merry, merry Christmas. We send all without end, a joyful tone to every home. Hark how the bells, sweet silver bells, all seem to say, throw cares away. Christmas is here, bringing good cheer to young and old, big and the bold. Ding dong ding dong, that is their song. Big joyful ring, all caroling. One seems to hear words of good cheer from everywhere, filling the air. Oh, holly pop, raising the sound. Oh, hill and dance, all their tones. Gaily they ring while people sing songs of good cheer. Christmas is here. Merry, 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 merry Christmas. Merry, 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 merry Christmas. Till we send all without end, a joyful tone to every home. Hark how the bells, sweet silver bells, all seem to say, throw cares away. Ding dong, ding dong. কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, যাবে কি না যাবে আমার সাথে। কবিতার ছাদটাকে কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো, কলকাতা তুমিও হেঁটে দেখো, কলকাতা তুমিও ভেবে দেখো। তো অ্যাকচুয়ালি এখন কিন্তু ভিড় আরও বাড়ছে, এখন মোটামুটি 6:30 পেরিয়ে গেছে। তো ভিড় কিন্তু আস্তে আস্তে বাড়ছে। আর ক্রিসমাসের যে ডেকোরেশন আইটেমসগুলো আছে, যে ডেকোরেট করার জন্য হোম ডেকর বলুন বা টুপি বলুন বা স্পেকটাকলস বলুন, এইগুলো কিন্তু এখনও বিক্রি হচ্ছে। আমাদের পিছনেই স্টলটা আপনারা দেখতে পাচ্ছেন, তো এইগুলো কিন্তু এখনও বিক্রি হচ্ছে। আর এখনও লোক কিন্তু এগুলো পরে ঘুরে বেড়াচ্ছে, ইনফ্যাক্ট আমরা নিজেরাই পরে আছি। সো 31st অবধি কিন্তু ক্রিসমাসের ক্রেজটা কিন্তু অন আছে। তো আপনারা যারা 25th মিস করেছেন, তো তাদের উদ্দেশ্যে বলবো যে 31st ভেতরে আপনারা কিন্তু আসতেই পারেন। ইনফ্যাক্ট 1st জানুয়ারি অবধি কিন্তু অলমোস্ট সব কিছু সেম থাকবে, লাইটিংও সেম থাকবে, সব কিছু সেম থাকবে। তো আপনারা 1st জানুয়ারি অবধি অনায়াসে এখানে আসতে পারেন। আলোকাবৃত পার্ক স্ট্রিটের এই পথ আজকের যেন আলোর রোশনাইতে রাজপথ হয়ে উঠেছে। পার্ক স্ট্রিটের এই আলোর রোশনাই শেষ হয়ে কিন্তু অ্যালেন পার্কের দোরগোড়ায় এসে। অ্যালেন পার্ক
প্রতিবারের মতোই যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে সজ্জিত হয়ে থাকে। এবারেও কিন্তু আলোর রোশনাইতে অ্যালেন পার্ক সজ্জিত হয়েছে। শিল্পী ও শুভম ব্লগের সাথে পার্ক স্ট্রিট ঘুরে দেখতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। শুধু পার্ক স্ট্রিটে শুধু কেকই নয়, আরও অনেক ধরনের খাবারও কিন্তু বিক্রি হচ্ছে এবং নানান ধরনের কিন্তু স্টলও দিয়েছে। 25 ডিসেম্বর 2023 অর্থাৎ বড়দিনে ক্রিসমাস সেলিব্রেশন কিন্তু এই পার্ক স্ট্রিটে উদযাপিত হয়েছে। এই 2023-এর বড়দিনে আলোকসজ্জিত পার্ক স্ট্রিট কিন্তু একটি অন্যরকম রূপ নিয়েছে। সন্দেশ, মোমো, চাউমিন এদেরও স্টল বসেছে এইখানে। So we are heading towards ধর্মতলা নিউ মার্কেট, বাট যে স্ট্রিটটা দিয়ে আমরা যাচ্ছি সেখানে আশা করি দেখতে পাচ্ছেন একদম কিন্তু 25 ডিসেম্বরের ভিড় জমেছে। দো ইটস 28th অফ ডিসেম্বর, বাট তাও কিন্তু ভিড় কিন্তু কমেনি। তো আমরা যাই হোক এখন নিউ মার্কেটের দিকে এগিয়ে যাচ্ছি। নিউ মার্কেটে অ্যাকচুয়ালি ডিনার করে বাড়ি ফেরার ইচ্ছা আছে, কারণ কি এখানের রেস্টুরেন্টসগুলো অলমোস্ট ফুল। হার্ড রক ক্যাফে ওটাও ফুল, তারপরে স্টারবক্স কফিও ইজ ভেরি ওভার ক্রাউডেড। তো আমরা সেখানে না গিয়ে একটু ধর্মতলাতে একটু ফাঁকায় ডিনার করার ইচ্ছা আছে। সো দেখি কী হয়। আপাতত হেঁটে হেঁটেই আমরা ধর্মতলায় যাচ্ছি এই রাস্তাটি ধরে। সো লেটস সি ওয়্যার উই এন্ড আপ। আশা করি আপনারা আমার পিছনেই লাইটিংটা দেখতে পাচ্ছেন, এর জন্যই কিন্তু পার্ক স্ট্রিট আসা, এর জন্যই কিন্তু কত কাপলসরা ফ্রেন্ডসরা এই টাইমেতে, এই নিউ ইয়ার আর ক্রিসমাসের মাঝামাঝি টাইমেতে পার্ক স্ট্রিটে আসে শুধু এই দৃশ্যটাকে দেখার জন্য, উইটনেস করার জন্য। আর এর স্পেশালিটি হলো যত রাত বাড়বে ততই কিন্তু এই লাইটগুলোর সৌন্দর্যও বাড়বে। সো ইটস অ্যামেজিং আউট হিয়ার। চারিদিকটা কিন্তু খুবই আলোয় আলোকিত লাগছে। ইনফ্যাক্ট আমাদের দুর্গা পুজোতেও কিন্তু এরমভাবে সারি সারি দিয়ে লাইট লাগানো হয় না। সো সেই দিক থেকে দেখতে গেলে এরকম কিছু একটা উইটনেস বা এক্সপিরিয়েন্স করার জন্য যদি আপনারা আসতে চান, সো দিস ইজ দ্য প্লেস গাইজ, আপনারা এখানে আসতে পারেন। সো এনিওয়েজ আমার এখন অনেকক্ষণ হয়ে গেছে আর ধর্মতলা এখান থেকেও কিন্তু একটু দূর আছে, তো দায়ে দিদাইকে নিয়ে হাঁটতে হচ্ছে। তো আমি এখন আর কথা না বাড়িয়ে এগিয়ে যাই ধর্মতলায়। ব্লগটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। আপনাদের প্রিয় আর ভালোবাসার চ্যানেল এই শিল্পী ও শুভম ব্লগ চাই শুধু আপনারা আমাদের পাশে থাকুন, সঙ্গে থাকুন আর আমাদের সাথে ঘুরতে থাকুন।